নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছ সূর্যদেব একটু একটু করে কিন্তু মাথার উপর দিয়ে হালকা হালকা লাইট দিচ্ছে। আর এখন চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরে। আর রান্নাঘরে আসার কারণ হচ্ছে, এটা কিন্তু সকালের খাওয়া দাওয়া নয়। সকালে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখন এসেছি সকালে একটু চাল তো সেরকমভাবে বের করা থাকে, কিন্তু কম পড়েছিল। তো ওই জন্য আবার যে আমাদের পেটিতে চাল রাখা হয়, ওই পেটির থেকে মেটেতে রাখা হয়, তাই আবার কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি চাল বের করে একেবারে রাতের জন্য। ওই জন্য একটু তোমাদের সাথে আর সকাল থেকে সেরকম কিছু ভিডিও শেয়ার করা হয়নি। আর প্রত্যেকবার পেটিতেই রাখা হয়, আগে ড্রামে রাখতো, টিনের যে ড্রাম ওতেই রাখতো, কিন্তু চাল নষ্ট হয়ে যায় বলে আর পেটিতেই রাখা হয়। আর ওই পুচকিটা ছুটছে দেখো, ও কিন্তু ওর কাকাইকে স্নান করতে নিয়ে যাবে, ওই জন্য ডাকছে। তো তার মধ্যে কিছু কাজ আছে, তাই একটু করে নিচ্ছি। আগের দিন তোমরা দেখেছিলে এই কলা গাছটা পড়ে আছে, কিন্তু তার কোনো কাজই করা হয়নি। তো যাই হোক, আজকে ফাইনালি কিন্তু চলে এসেছি এই গাছটা কাটতে। আর এপাশ দিয়ে তো কাটা যাচ্ছে না বলতে বাম হাত দিয়ে ধরে কাটলে সেটা কিন্তু একটু ভালোই হয়। আর পিঁপড়ে দেখো, পিঁপড়ে কোথায় বাসা বেরোতে দেখেছো? এইখানে ওদের বাসা হয়েছে। ওরা যেখানে একটু শুকনো জায়গা পাচ্ছে বা ফাঁকা জায়গা পাচ্ছে, সেখানেই কিন্তু বাসা বাঁধছে। আর এদিকে কিন্তু মা বাগান পরিষ্কার করছে। ওই যে গাছগুলো উঠেছে না, ঝিঙে তরুল গাছ বা উচ্ছে গাছ, ওর মধ্যে যে ছোট ছোট ওগুলো শাক হয়েছে, সাঞ্চি শাক বা শান্তি শাক, যাই বলে থাকো না কেন, সেই শাকগুলো হয়েছে। তো সেই শাকগুলোই বেছে নিচ্ছে। আর এখন প্রায় দুপুর হয়ে গেছে। দুপুরের সময় তো সময় ছাড়া আর কিন্তু কাজে লাগার কোনো সময় নেই, যেহেতু সূর্যদেব একটু একটু রোদ দিচ্ছিল, কিন্তু তার মধ্যে চলছে হালকা 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 পরিমাণ ভারী পরিমাণ সব রকম মিলিয়ে মিশিয়ে বৃষ্টি। আর গোড়াটা একটু কেটে দিচ্ছি, কারণ কী আর হবে। আর আম গাছ দেখো, এখানে দানা খেয়ে খেয়ে মা ঝাঁপ করেছে এই আম গাছগুলো। তবে এর মধ্যে কয়েকটা মিষ্টি, কয়েকটা টক, বিভিন্ন রকম আম আছে, কিন্তু এখন কোনটা সেটা তো আর চেনা যাবে না। তো যাই হোক, আমগুলো নষ্ট হবে। আমি এত সময় কুপিয়ে কুপিয়ে যেই গোড়াটা আলগা করে দিয়েছি, সেই তোমাদের দাদাভাই এক কোপে এসে ফেলে দিল, আর এখন বলছে আমিই ফেলেছি। আর আমি এত সময় ধরে যে কুপালাম, তার কোনো মূল্য নেই। এই হচ্ছে কাজ বাজ। তো এখন কিন্তু বাগানের দিকে যাচ্ছি। তোমাদের সেদিন যে তরুল দেখিয়েছিলাম, আজকে দেখব তরুলটা কত বড় হয়েছে। আর মা দেখো ঘাস পরিষ্কার করে একদম পুরো সুন্দর করে দিয়েছে বাগানটা। আর এই যে তরুল, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তরুলগুলোয় সব পোকা লেগে গেছে। এত সুন্দর গাছ, এত সুন্দর দেখতে সবুজ গাছ, তার মধ্যে যদি এরকম পোকা হয়, তাহলে কেমন লাগে বলো তো? কষ্ট করে এই ফসল লাগিয়ে সে পোকা খাক, অসুবিধা তাতে নেই, আমরাও যদি না খেতে পারি। আর এখন বাজারে কোনো সবজি সেরকম পাওয়া যাচ্ছে না, এই বৃষ্টির ফলে সবজি গাছ সবই তো নষ্ট, প্রায় নষ্ট। আর দাম যা হয়েছে তার বলার মতো না। মাঝে একটু কম ছিল, কিন্তু এখন যা দাম, 60 টাকা, 70 টাকা, 80 টাকা কেজির নিচে তো নেই। আর কটা হয় মাত্র, দুটো তিনটে, 40 টাকা। তাই এক সাঁজ একটা তরকারি হয় না। আর এদিকে দেখো, লেবু গাছে আমাদের কিন্তু লেবু ধরেছে। আগের দিন দেখিয়েছি তো, ধরেছে বলতে কি, এখন পুরো পাকবো পাকবো ভাব, কিছু কিছু পেকে গেছে। আর এই যে লেবু গাছের গোড়ায় যে আবর্জনাগুলো ছিল, আবর্জনা বলতে যে আগাছা আর কি, আর সেগুলোই একটু আমি দা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। হাত দিয়ে তুললে উঠে যেত, কিন্তু দা আছে বলে দা দিয়েই পরিষ্কার করছি। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা গাছ আছে বিশাল গন্ধ। গাছটা একটু যদি ওকে আঘাত করা হয়, আঘাত বলতে কি, একটু যদি ছোঁয়া হয়, মোটামুটি এত গন্ধ ছড়ায় গাছটা, বলার মতো না। গাছটার নাম কি তোমরা কি বুঝতে পারছো? তো যাই হোক, একটু বলি, গাঁদাল পাতা, আমি যে নামে চিনি গাঁদাল পাতা। তো
তো এটা গন্ধ কাঁচা অবস্থায় বের হয়, কিন্তু বেটে একদম পুরো মানে চন্দন যেরকম বাটে সেরকম চন্দন বাটার মতো যদি বেটে কোনো কিছু রান্না করা হয়, এটাতে কিন্তু ওই যে বাজে গন্ধটা, ও গন্ধটা থাকে না, আর উপকার। তো যাই হোক, এটা আমি একবার খেয়েছি, কিন্তু ভালোই লেগেছিল, আর খাওয়া হয়নি। আর এখন চলে এসেছি পেয়ারা গাছে। দুটো পেয়ারা দেখছি একটু পেকেছে, মানে একটা বেশি পেকেছে, একটা কম পেকেছে। তো আমি এটা দেখছিলাম, কিন্তু কাঁচা। আর উপরে একটা পেকেছে, সেটাও একটু পেড়ে নিচ্ছি। আর এই পাকা পেয়ারা মানে আমরা ঠিক খাই না, মা এই পাকা পেয়ারা বেশ পছন্দ করে দাঁতের সুবিধার্থে। কিন্তু পাকা পেয়ারায় বেশিরভাগ সময় পোকাই থাকে, সেটা একটু দেখেই খেতে হয়। তো এই যে দেখো, আর দাদাভাই আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছে যে টিনের ছাউনি করার জন্য। মানে সত্যি সত্যি টিনের ছাউনি করলে একদিক থেকে ভালো, শুধু বর্ষার সময়টা সুবিধা পাওয়া যাবে, কিন্তু গরমের সময় যখন ঘাট থেকে জল নেমে নেমে যাবে, তখন কিন্তু আমাকে ওই ছাউনি থেকে মানে চলে যেতে হবে। তবে আমরা টাঙাই কোন সময়, আমার পুরানো ভিডিওয় দেখলে বুঝতে পারবে। মানে ওই ছাউনি টানানো আছে রোদের সময়, প্রচণ্ড যখন রোদ হয় তখন কিন্তু ছাউনি টানাই, কারণ ঘাটে নিচে যেহেতু জল যায়, আর ঘাটের নিচে আমরা বসতে পারি না, মানে এতটাই রোদ বলার মতো, পুরো রৌদ্র, সেই জন্য টাঙানো হতো। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শামুকের ডিম। এই ডিমটা হাত দিলে কিন্তু একটু ঠান্ডা অনুভব করা যায়। মানে আগে তো হাত দিতাম খেলার ছলে, বা আগে তো এরকম বৃষ্টি পড়লে আমরা 3জন ছিলাম, মানে আমি বড় আর তারপরে ওরা ছোট ছোট, আমার 1-1.5 বছরের। তো আমরা সবাই মাঠে যেতাম, মানে একটা কেরি কাগজ নিয়ে মাথায় একটু কেরি কাগজ বেঁধে আর মাঠে চলে যেতাম কাঁকড়া খুঁজতে। এখন আর সেদিনগুলো নেই, মনে পড়ে, কিন্তু সবাই যে যার মতো কাজে ব্যস্ত। আমারও আর এখন যাওয়া হয় না। আর এখন মাঠে যাওয়ার কথা বললে বা বৃষ্টিতে ভেজার কথা বললে ভয় হয়, কারণ কালকে একটু ভিজেছি, তাই আমার হাঁচি সকাল থেকে মোটেই থামছিল না। আর এখন মানুষ পরপর আরও যেন দুর্বল হয়ে যাচ্ছে, যতই বলুক না কেন যে ভ্যাকসিন নিয়ে মানুষ বেশ ভালোই আছে, কিন্তু আরও যেন কষ্টটা বেশিই বেড়ে গেছে। আর এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছটার নাম কিন্তু আমি আজকে আর বলছি না, তবে ছোটোবেলায় কিন্তু আমাদের সাথে জড়িয়ে আছে এই গাছ, এই গাছের ফল। এই গাছটা যদি তোমরা চিনে থাকো কেউ, সে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যে চেনো না, সেও কিন্তু কমেন্টে একবার হলেও জানিও, তাহলে আমি বলে দেব। আর এই যে দেখো, একটা ছত্রাক মতো বেরিয়েছে, মানে কি বলি, ব্যাঙের ছাতা টাইপের। আর এখানে কয়েকটা হলুদ মানে গাছের গোড়ায় বরাবরই থাকে, আমি দেখি বরাবরই আছে, কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে, কিন্তু মানে গাছের গোড়ায় এইভাবে ফুল মতো সেজে আছে, আমার তো বেশ সুন্দর লাগছে। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, অনেক দিন পর কিন্তু ফুটেছে। আর গাছের নিচে যেহেতু আমাদের ফুল গাছ, সেই জন্য খাবার, রোদ মানে ঠিকঠাক মতো কিছুই পাচ্ছে না, তাই হয়তো ফুটছে না, বা গাছটাও মরে মরে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, কালকে আবার দেখা হবে। টাটা সকল প্রিয় বন্ধুদের।